নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। উত্তরবঙ্গে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। এবছর রাজ্যে বর্ষার মৌসুমের শুরু থেকেই বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। পূর্বে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল 2025-এর স্বাভাবিকের চেয়ে 67% বেশি বৃষ্টিপাত হতে পারে। তার ফলে লাগাতার বর্ষণে ডুবছে বাংলা। উত্তরবঙ্গে বিশেষত জলপাইগুড়ি, কালিম্পং, সিকিমে লাগাতার বর্ষণের জেরে তিস্তা নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। 10 নম্বর জাতীয় সড়কে প্রবল ধসের ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং এর সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দক্ষিণবঙ্গেও হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও উত্তর 24 পরগনায় ব্যাপক বৃষ্টির কারণে জল জমে রয়েছে বহু জায়গায়। তবে প্রশ্ন উঠছে, কেন এই অনিয়ম? জলবায়ুর এই পরিবর্তন কি বিরাট কোনো বিপদ ডেকে আনছে? ভূতত্ত্ববিদ সুজীব কর বলছেন, এই অনিয়মিত বৃষ্টিপাতের ফলে অতি দ্রুত বদলে যেতে পারে তিস্তার গতিপথ। বেসিক্যালি দেখুন, এগুলো সবটাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। আর সারা পৃথিবী জুড়েই জলবায়ু পরিবর্তনের প্রভাব চলছে। তার মধ্যে ভারতের জলবায়ুটা যেহেতু অনেকাংশে মানুষের দ্বারা নিয়ন্ত্রিত, সেই কারণের জন্য ভারতের ওপরে প্রভাবটা বেশি। এই সময় মৌসুমী বায়ুর সময়, এই সময় নিম্নচাপ থাকার কথা উত্তর পশ্চিম ভারতে, কিন্তু নিম্নচাপ উত্তর পশ্চিম ভারতে নেই, নিম্নচাপ রয়েছে মধ্য ভারতে। যে কারণের জন্য মৌসুমী বায়ু অনিয়মিত, এবং শুধুমাত্র যখনই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে তখনই আমরা ভূমিভাগে বৃষ্টিপাত পাচ্ছি, না হলে আমরা কোনো বৃষ্টিপাত পাচ্ছি না। অর্থাৎ আমরা যা বৃষ্টি দেখছি কোনোটাই মৌসুমী রেনফল নয়, টোটালটাই হচ্ছে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত। যার ফলে আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত নিম্নচাপ স্থায়িত্ব লাভ করছে ততক্ষণ পর্যন্ত সেটা এক্সট্রিমলি অ্যাক্টিভ কন্ডিশনে থাকছে, এবং তার ফলে যা বৃষ্টি হওয়ার কথা তার তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও মেঘভাগা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে এই সিচুয়েশনটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এর থেকে পরিস্থিতি কিন্তু আরো খারাপ হতে শুরু করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে মূলত এই পথ দিয়ে নিম্নচাপের বায়ুগুলো প্রবেশ করে পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড বা ছত্তিশগড়ের দিকে স্থানান্তরিত হচ্ছে, সেই জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। আর উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলে জেট বায়ু এই সময় সক্রিয় থাকে। তাছাড়া যেহেতু মৌসুমী বায়ু প্রবেশ করেছে সেই কারণের জন্য ওখানে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তবে তিস্তা নদীর এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু তিস্তা পুনরায় তার গতিপথ পরিবর্তন করবে, এবং বিস্তীর্ণ অঞ্চলে একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটিয়ে তিস্তা কিন্তু নতুন পথ অবলম্বন করে চলতে শুরু করতে পারে। না, এই অনিয়ম ধীরে ধীরে বাড়ছে 1983 সালের পর থেকে। মূলত 1983-তে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে বৃক্ষরোপণের পর থেকে ধীরে ধীরে অনিয়মটা শুরু হয়েছিল। সেটা আস্তে আস্তে বাড়তে 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 লাস্ট 10 বছর এই অনিয়মটা সবচেয়ে বেশি রূপ নিয়েছে, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তার সঙ্গে অ্যাড হয়েছে, যে কারণের জন্য আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি। বোঝাই যায়, তিস্তার গতিপথ বদলে গেলে ভেসে যাবে উত্তরবঙ্গের একাধিক এলাকা। এই আবহাওয়ার পরিবর্তন যে ডেকে আনছে বড় বিপদ তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।